ওনার যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন এ সম্পর্কে যদি একটু বলতেন স্যার। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের হাফেজ ছিলেন, অন্ধ মানুষ ছিলেন। আমাদের কাছে একটু আশ্চর্য মনে হতে পারে যে এরকম একজন মানুষ কিভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারেন। ইতিমধ্যে আমরা প্রফেসর আব্দুল কাদের স্যারের আলোচনায় জেনেছি যে আল্লাহ তাআলা তার শানে কোরআনের সূরা আবাসায় 16টি আয়াত নাজিল করেছেন। জি এখান থেকে আমরা তার শান মান, তার যোগ্যতা বুঝতে পারি যে তিনি কতটুকু যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ একজন ব্যক্তি ছিলেন। সুতরাং আল্লাহ তাআলা তার মধ্যে ওই যোগ্যতা তৈরি করে দিয়েছিলেন যে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারবেন। জি একজন অন্ধ মানুষ তিনি প্রায় বলতেন যে তোমরা আমাকে জিহাদে পাঠাও। জি এটি কি ভাবনা করা যায় যে একজন মানুষ কিভাবে যেতে পারে? কিন্তু তিনি অনেকগুলো জিহাদে অংশগ্রহণ করেছেন এবং জিহাদে তার অভূতপূর্ব সাফল্য আছে। জি আমরা লক্ষ্য করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতি এতটাই সন্তুষ্ট ছিলেন এবং এতটাই আস্থাভাজন ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নামাজ আদায় করতেন, উনি যখন থাকতেন না, তাকে তিনি ইমাম করেছেন। জি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার বাইরে যেতেন বিভিন্ন সফরে, আমরা জানি যে কোনো রাষ্ট্রনায়ক যখন দেশের বাইরে চলে যান তিনি দায়িত্ব কাউকে দিয়ে যান, ভারপ্রাপ্ত এরকম দায়িত্ব দিয়ে যান। জি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার বাইরে চলে যেতেন তখন এই আব্দুল্লাহ ইবনে মাকতুমকে তিনি রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করে যেতেন এবং এইভাবে একবার দুইবার নয় 13টি বার তিনি তাকে দায়িত্ব অর্পণ করেছেন। জি তো এইখান থেকে আমরা তার রাষ্ট্রীয় কার্যকর্মের দক্ষতা, অভিজ্ঞতা, কুশলতা এটি আমরা বুঝতে পারি। সুতরাং আমাদের কাছে আর বলার অপেক্ষা রাখে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জায়গায় তাকে দায়িত্ব দিয়ে গেছেন, সুবহানাল্লাহ। তো তিনি রাষ্ট্রীয়ভাবে এই দায়িত্বগুলো পালন করে তিনি যেমন সূরা আবাসায় অতুলনীয় হয়ে রয়েছেন মানব ইতিহাসে সবার অন্তরে, ঠিক তেমনি রাষ্ট্রীয় বিষয় নিয়ে যখন আমরা আলোচনায় আসি যে একজন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানের ডেপুটি কোন ধরনের মানুষ দায়িত্ব পেতে পারে, তার কী ধরনের যোগ্যতা থাকতে হয়, ঠিক সেই জায়গাটিতে আসলেও আমরা সে আবার আব্দুল্লাহ ইবনে মাকতুমের নাম আমরা স্মরণ করি। তো এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যে রাষ্ট্রীয় দায়িত্ব দিয়েছেন তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে আমানতদারির সঙ্গে তিনি সেই দায়িত্বগুলো পালন করে ইতিহাসে অমর হয়ে রয়েছেন।